আমরা কানেকশন স্ট্রিং কোথায় লিখছিলাম এতদিন? জাস্ট এখন আমরা যে গেটওয়েতে আসছি, গেটওয়ের উপর আমরা কানেকশন স্ট্রিংটা এখানে পুরোটা লিখি। সাপোজ এখন আপনার কাছে 10টা গেটওয়ে, 10টা গেটওয়ে প্রতিটার উপর আপনি এভাবে কানেকশন স্ট্রিং লিখছেন। আপনার হচ্ছে কানেকশন স্ট্রিংটা চেঞ্জ হলো, আপনার কয় জায়গায় চেঞ্জ করতে হবে? 10 জায়গায় চেঞ্জ করতে হবে। এই জিনিসগুলোর জন্য যেটা করা হয়, web.config একটা জিনিস আছে, একটা ফাইল web.config। আমরা যে কানেকশন স্ট্রিং দিই এটা তো আলটিমেটলি একটা কনফিগারেবল ফাইল, তাই না? এটা এই স্ট্রিংটা তো একটা কনফিগারেবল স্ট্রিং। যদি গেটওয়েতে যাই, এগুলো চেঞ্জ হতে পারে স্ট্রিংগুলো আমার। এই জন্য যেটা করা হয় সেটা হচ্ছে কানেকশন স্ট্রিংটাকে এখানে লেখা হয়। কিভাবে লেখা হয় আমি দেখাই। কানেকশন স্ট্রিং নামে তার একটা ট্যাগ আছে, আমি ওই ট্যাগটা নিলাম, ওপেন করলাম। ওই ট্যাগের মধ্যে যেটা করতে হয় অ্যাড। এখন আমি এখানে যেটা লিখবো সেটাকে তো আমি আলটিমেটলি আমার কোডে আবার অ্যাক্সেস করতে চাই, এটার জন্য এটার একটা নাম দিতে হয়। নেম, আমি এটার নাম দিলাম, আমার ডাটাবেজের নাম কি? কানেকশন স্ট্রিং। আমি এটার নাম দিলাম ইউনিভার্সিটি ডিবি কানেকশন স্ট্রিং। এখন এর মধ্যে কানেকশন স্ট্রিংটা কি হবে সেটা আমার এখানে এখন বলে দিতে হবে। সেই আগের মতো কি লিখবো? সার্ভার সার্ভার দিলাম, তারপর ডাটাবেজ ইউনিভার্সিটি ডিবি, তারপর ইন্টিগ্রেটেড সিকিউরিটি ট্রু। তাহলে এখন যদি আমার চেঞ্জ আসে, আমি যদি সাপোজ আমি এখন আমার সব জায়গায় কোডে কানেকশন স্ট্রিং হিসেবে এটাকে ইউজ করলাম, আমি এখন লাস্টে আমার চেঞ্জ আসলো, আমি এই জায়গায় একটু চেঞ্জ করে দিলাম ছোটখাটো, তো সার্ভারের নাম চেঞ্জ, আমি একটা চেঞ্জ করলাম, সব জায়গায় আমার চেঞ্জটা এফেক্ট করবে না? এটাকে আমরা কিভাবে আমাদের গেটওয়েতে অ্যাক্সেস করব? তো তাহলে এখন এই জিনিসটা আমরা লিখতে হবে না, বাদ দিয়ে দিলাম। প্রথমে যেটা লিখতে হয় সেটা হচ্ছে ওয়েব কনফিগারেশন ম্যানেজার ডট কানেকশন স্ট্রিংস। এটা লেখার পর এই জায়গায় আপনাকে দিতে হবে নামটা, এক্সাক্ট যে নামটা আমি এখানে দিয়ে আসছি, ইউনিভার্সিটি ডিবি কানেকশন স্ট্রিং। এখানে যে নামটা দিয়ে আসছি এই নামটা নিলাম, এটা আমি এখানে দিলাম। এটা লেখার পর ডট কানেকশন স্ট্রিং। এখন আমি এখানে আমি কানেকশন স্ট্রিংটা নিয়ে এসেছি সেই ওয়েব কনফিগ ফাইল থেকে, সেই কানেকশন স্ট্রিংটাকে আমি আমার এখানে ইউজ করছি। রান করে দেখি আমার একই কাজ করে কিনা। তাহলে চাইলে প্রজেক্টে তো একাধিক ডিবি কে এখানে কানেকশন করে দেব। হ্যাঁ, যাবে একাধিক ডাটাবেসকে আমি এখানে কানেকশন করতে পারবো। এখন আমি এখানে বিভিন্ন আলাদা আলাদা নাম দিয়ে লিখবো, আমার যেখানে যে কানেকশন স্ট্রিংটা দরকার হবে সেটাকে কল করবো। তখন দেখি ডাটা আসে কি। ওকে, বুঝা গেছে? তাহলে আপনারা এখন আপনাদের প্র্যাকটিসের সাথে আমাদের কানেকশন স্ট্রিংটা তাহলে আমরা কোথায় নিয়ে যাবো? ওয়েব কনফিগ ফাইল নিয়ে যাবো। আর আপনারা এই কাজটা যদি আপনারা উইন্ডোজ ফর্মে করতেন, উইন্ডোজ ফর্মে ওয়েব কনফিগ নামে কিছু নাই। উইন্ডোজ ফর্মে যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ কনফিগ। আপনারা কাজ করার সময় অনেক খেয়াল করছেন, এদিকে নিচে app.config একটা ফাইল আছে, ওইখানেও ঠিক একইভাবে লিখতে হয় এই জিনিসগুলো। আর এই জায়গায় যখন অ্যাক্সেস করতে চান, ওয়েব কনফিগারেশন ম্যানেজারের জায়গায় শুধুমাত্র কনফিগারেশন ম্যানেজার লিখলে হবে, বাকিটা একই। ঠিক আছে?